হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা আমি বাড়ি ঘরে পরিষ্কার করছিলাম। বেশি কিছু বলবো না, চলো দেখতে থাকো। এই যে সব বেগুন গাছের গোড়ায় সব ঘাস জমে গেছে। এই ঘাসগুলি আমি সব পরিষ্কার করছি, কেননা এই ঘাসগুলি পরিষ্কার না করে দিলে না ওটা জঙ্গল হয়ে গেছে। যে বাড়ি পরিষ্কার কর, দেখতেই পাচ্ছ এই যে খুব ঘাস হয়ে গেছে। এত ঘাস হয়েছে আর বলা যায় না। সেই সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করে দিই, তাও পরিষ্কার হয় না। এই যে দেখছো কত ঘাস, এত ঘাস হয়েছে। বাড়ি পরিষ্কার নিয়ে ভিডিও চলে আসছে। দুপুর থেকে ভাত খাই না, যে সেই সকালে খেয়েছিলাম আর খিদে পাইনি। এখন পরিষ্কার করতে করতে বেগুন গাছে বেগুন হচ্ছে, দেখছো এই যে ওই একটা বড় বেগুন ঝুলছে লম্বা, দেখবা ফাটা ফাটা সরাই দেখে এই যে কত বড় বেগুন হয়েছে। দেখো দূর থেকে দেখাচ্ছি, পাতা দূর থেকে পুরো কত বড় বেগুন, পুরো লাঠি মতন ঝুলছে। এইখানে এই গাছে বেগুন হয়েছে কত বড়, অনেকটা বেগুন হয়েছে। মোটা হয় না বেগুন, এইরকমই হয়। ডাল ডোল সব পড়ে গেছে। এখানে শিউলি গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছে ঢাকা পড়ে গেছে শিউলি গাছটা। পরিষ্কারগুলো করে দিচ্ছি, পরিষ্কার না করলেও হবে না। বলো কী করবো বলো, একা একা সব পরিষ্কার না করলেও তো হয় না। হ্যাঁ চলে এসছি, সব এই কচু গাছগুলি কাটবো, কেটে সব রেখে দেবো এখানে। দেখো সব এক একটা কচু গাছ সব কেটে দিচ্ছি। এত হয়েছে, জঙ্গল হয়ে গেছে, খুব জঙ্গল হয়েছে। হ্যাঁ কচু খেতে ভালো লাগে বাবা, যা ভালো লাগে, কিন্তু খাটনি প্রচুর আছে। এটা খাটনি বলা যায় না, পুরো কচু বাড়িতে ভরে গেছে। দেখতে পাচ্ছ সব কচু গাছগুলি কেটে দিচ্ছি এক একটা। গাছগুলি এই যে এই গাছটা এখানে ছিল, এদিকে তুলে রেখে দিলাম। তুলে না রাখলে হবে না, খুব নোংরা আছে, এত নোংরা হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি। সব এখানে কতগুলি কচু শাক হয়েছিল, ওইগুলো কেটে দিয়েছি। এই ঘাসগুলি সব ছিল। আজ বিকালবেলা বাড়ি পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছি কতগুলি লতি হয়েছিল এখানে, এত লতি হয়েছিল। চাকুটা নেই, বেগুন গাছে এখানে পরিষ্কার করে দিলাম। দেখতেই পাচ্ছি এখানে গাছ হয়েছে, কতগুলি গাছে পরিষ্কার করে দিই। এই দেখো সর্ষের দানা হয়ে আছে, কদিন হলে পেরে নেবো দানাগুলি। এই যে সপেতা গাছটা এখানে ছিল, ওইদিকে ছিল, গাছটা সোজা করে দিলাম একটু। এই যে লাগিয়ে দিয়েছে সপেতা গাছটা, এখানে তুলে দিয়েছি টবটা। এইখানে দেখো আলু গাছ হয়েছে, আমি তো দেখি না। এই যে দেখছো আলু গাছ আছে, কখন লাগিয়েছে করতে আমার সে জানি না। আলু গাছ, বেগুন হচ্ছে, দেখছো কতগুলো বেগুন। ওই ডালে দেখছো কত বড় একটা বেগুন হচ্ছে, এই দেখো কত বড় একটা বেগুন ঝুলছে, এই বড় বেগুন। সোজা সেটাই বলে যে তোমাদের বাড়ি তো লোক রোগা রোগা, এই জন্য তোমাদের বেগুনও হয়েছে রোগা রোগা, সবাই বলে এই কথা। তোমরা তো বলো তো, একটু কমেন্ট করে জানাবো আমাকে। হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আজ এখানে পরিষ্কার করলাম বাড়ি, ওই বাগানটা, ওইটা দিয়ে তোমাদেরকে ইয়ে করছি। আরেকটা নতুন জিনিস, আমাদের গাছে টমাটো হয়েছে, টমাটো শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখবো। দাঁড়াও চাকুটা রাখো। যেখানে দেখবা
যে এখানে দেখবা কচুর শাক, আমাদের বাড়িতে কচু ভর্তি হয়ে গেছে। এই দেখো টমেটো গাছ, টমেটো গাছ, ঠিক আছে, দেখতে পেরেছো? এই যে একটা ধরেছে টমেটো। আর আমার না টমেটো গাছে ধরলে একটা গন্ধ ভালো থাকে না আমার। এই যে টমেটো গাছ, কাঁঠাল গাছে পাতা সবে গজাচ্ছিলো, মরে গেছিলো গাছটা। তারপরে কী হয়েছে কি, গরু খেয়ে গেছে। গরু খেয়ে যাওয়ার পর থেকে দেখো মরে গেছে। কী আর করবো বলো, ওই তো ওইটুকু পরিষ্কার করলাম, দেখালে তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো টমেটো, কতগুলি টমেটো হয়েছে। এটা ছোটো ছোটো হয়েছে, বেশি বড় হয়নি, ঝাঁঝা আছে টমেটো গাছ। এটা ছোটো ছোটো হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না। হয়তো গরমে মনে হয়, ঠান্ডা দিনটা এখন চলে গেছে, ফাল্গুন মাস পড়ে গেছে যেহেতু, যার জন্য এখন তো ফাল্গুন মাস পড়ে গেছে, যার জন্য ঠান্ডা চলে গেছে। আমাদের তো এখানে ঠান্ডা নেই, বৃষ্টি কমেছে, ঠান্ডা পড়েছে। ওই ঠান্ডাটা, ওই ঠান্ডায় কী হয়েছিল, কল থেকে জল পড়ছে কিনা দেখি, জল পড়লে হাত ধুয়ে নেবো, তাহলে কী বলো, হাত ধুয়ে নিই। কল দিয়ে জল পড়ছে মনে হয়, এবার বা কল দিয়েও জল চলে গেছে, কল দিয়েও জল চলে গেছে। মোবাইলও থাকে না, একা একা কালকে মেয়ে ছিল, করে দিয়েছিল, আজ এটা কেউ নেই করার মতো। হাত সব ওরা বাগান পরিষ্কার করলাম, ওইটু পরিষ্কার করলাম, পরে একটু হাত পা ধুয়ে নেবো, কেন সন্ধ্যা দিতে হবে। মেয়ে তো পড়তে বসে গেছে, বাড়ির আনতে চলে আসছে, কল দিয়ে জল চলে গেছে, কলে জল চলে গেছে। আর পা দিতে হবে, পাটা ধুয়ে হালকা হয়ে গেছে আমার জল। এটা আমাদের একসাথে হয়ে গেল। এই যাবি না, মোবাইলের কাছে যাবি না, মোবাইলের কাছে যাবি না, চাকু দিয়ে ধুয়ে দিবা। ভিডিওর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার বক্তব্য হচ্ছে, যেখানেই থাকো না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে লাগে। আর আমার তো এক সপ্তাহ পর পর ইয়ে করি বলে আমার জঙ্গল হয়ে গেছে, যেহেতু আমার টাইম হয় না। কেননা ওরা দুইজনে বেরিয়ে যায় 10টার মধ্যে, আমার ভোরবেলা উঠে রান্না বান্না করতে লাগে, যার জন্য আমি টাইম পাই না। সারাদিনে সংসারে তো জানো টুকিটাকি কাজ করতেই লাগে, কাজ না করলে হয় না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।